আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি প্রীতি নোয়াখালী থেকে বলতেছি। প্রতিবারের মতো আজকে আমি নিয়ে এসেছি এগ নুডলস রেসিপি। নিয়েছি ম্যাগি নুডলস ৪ প্যাকেট এবং মাঝখান দিয়ে ২ টুকরো করে ভেঙে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আলু কুচি, একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি পাতলা, পাতলা করে। নিয়েছি পেঁয়াজ কুচি এবং নিয়েছি টমেটো কুচি আর কাঁচামরিচ। চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানি ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করেছি। পানি যখন ফুটে গেছে এই পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো দিয়ে নুডলসগুলো সিদ্ধ করে নিচ্ছি। নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি একটা হাতা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। এখন নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি নুডলসগুলো একটা ছালনিতে ছেলে নেব। পানি সরিয়ে নিব। পানি সরিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন নুডলসটা অনেক ঝরঝরা হয়ে গিয়েছে। তো একদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ১ কাপের মতো তেল। তারপর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে এড করব ফালি করে রাখা কাঁচামরিচের পিস। ৩ টা কাঁচামরিচ এখানে আমি মাঝখান দিয়ে ছেড়ে দিয়েছি। আমি ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজটা একটু নরম, নরম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচি। এইখানে আমি আলু কুচিয়ে রাখছিলাম একদম চিকন, চিকন পাতলা, পাতলা করে আলু কুচিয়ে রেখেছি। তো আলুটা দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে লাল, লাল করে ভাজা হওয়া পর্যন্ত তেলের মধ্যে ভাজবো। একটু সময় নিয়ে আলুটা ভাজতে হবে যেন আলুটা ভালো করে সিদ্ধ হয় এবং লাল, লাল করে ভেজে নেব। একটু ক্রিসপি, ক্রিসপি ভাব হবে খেতে। নুডলসের সাথে খেতে একদম মিশে যাবে, মিলিয়ে যাবে। বোঝাই যাবে না যে আমি আলু দিয়ে নুডলস তৈরি করেছি। তো দিয়ে দিয়েছি ১ টিস্পুন লবণ। লবণ দিয়ে আমি আলুটাকে আরো ভালো করে ভেজে নিব। যতক্ষণ আলুটা লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। তো আলু প্রায় আমার লাল হয়ে এসেছে। আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন যে আলুটা অনেকটা লাল, লাল হয়ে এসেছে। তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা কুচি করে রাখা টমেটো। কুচি করে রাখা টমেটো দিয়ে আমি আরেকটু ভেজে নিব। টমেটো নিয়ে হালকা একটু হালকা ১০ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে টমেটোটা নরম না হয়। এই ১০ সেকেন্ডের মতো টমেটোটা টমেটো ভাজা হয়ে গেলে আমি এখানে এড করব ২ টা ডিম। তো আমি যেহেতু আজকে নুডলসটা ডিম দিয়ে বানাচ্ছি এগ নুডলস এজন্য আমি ২ টা ডিম এড করেছি ৪ টা নুডলসের প্যাকেটের জন্য। আপনারা চাইলে ৪ টা ইউজ করতে পারেন। তবে আমি ২ টা ইউজ করেছি। তবে পরে দিয়ে দিয়েছি নুডলসের সাথে থাকা ম্যাগি মসলা। ম্যাগি নুডলসের মসলা দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো উপাদান ভালো করে ডিমের সাথে মিক্স করে নেব। একদম ডিমটাকে ঝরঝরা ভাজা, ভাজা করে নেব। ঝরঝরা একদম ভাজা, ভাজা করে নিচ্ছি। স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। একটু সময় নিয়ে করতে হবে। ডিমটা যখন না একদম ভালো পারফেক্টলি ভাজা, ভাজা হয়ে আসবে তখন এই পর্যায়ে এড করে দেব সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলস। এড করে সবগুলো মসলার সাথে ডিমের সাথে নুডলসটা ভালো করে উল্টিয়ে দিব। ভালো করে মিক্স করে দিব। এই পর্যায়ে মিক্সের কাজটা প্রপারলি সময় নিতে হবে। যাতে করে সবগুলো মসলার সাথে নুডলস ভালো করে মিক্স হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইদিকে নুডলস মিক্স হচ্ছে। আমার প্রায় হয়ে গিয়েছে নুডলস রেসিপি এগ এগ নুডলস রেসিপি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং লাইক
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি এরকম আরো মজাদার সহজ রেসিপি নিয়ে আবারও কোনো এক রেসিপিতে দেখা হবে। আমার চ্যানেলে সব ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই খুব কম সময়ে খুব কিভাবে টেস্টি করে খাবার ডিলিশিয়াস খাবার রেডি করা হয় সেটাই আমি দেখাই। তো পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।